এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে এবং তাকেও তার স্ত্রীসহ দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়, আর তাই সকাল 11টায় মার এ লাগোতে একটি জরুরি সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোকে আটক করে, আর এই ইউনিটটি 2019 সালে ইসলামিক স্টেটের সে সময়ের নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিল। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রিনো লোপেজ, যিনি ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। রদ্রিগেজ ও লোপেজ দুজনেই সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের রাজনৈতিক আদর্শের ঘনিষ্ঠ অনুসারী। এদিকে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে গ্রেফতারের তথ্য দেওয়ার জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $50 মিলিয়ন উন্নীত করেছিল। এদিকে আজ ভোর আনুমানিক 2টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারকাসে 7টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান দেখা যায়, যা ভিডিওতে প্রমাণও মেলে। প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অঙ্গরাজ্যে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে। সরকারের দাবি অনুযায়ী কারকাস, মিরান্ডা, আরাগুয়া ও লাগুয়া অঞ্চলে এইসব হামলা সংঘটিত হয়েছে।